এই গরমে তো খুব একটা রিচ খাবার খেতে ভালো লাগে না, একটু হালকা পাতলা মাছের ঝোল খেতে বেশি ভালো লাগে। তাই আজ আমি বানাবো আম দিয়ে ইলিশ মাছের ঝোল, যেটা খুবই সুস্বাদু। হ্যালো বন্ধুরা, আমি কাকলি, #মুম্বাই থেকে। এই আম ইলিশ বানাতে আমার ইলিশ মাছ তো লাগছেই, তো আমি এখানে লেজা মুড়োটা বাদ দিয়ে বাকি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। ইলিশ মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। এই মাছের ঝোলে আমি কিছু সবজি দিচ্ছি, তো সবজিগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। এখানে আমি কিছুটা আলু পাতলা পাতলা করে কেটে রেখেছি, কিছুটা ঝিঙে দিয়েছি, আর এখানে আমি লাউ ডগা দিয়েছি। লাউ ডগাটাকে ছুলে ধুয়ে রেখে দিয়েছি। তোমরা ইচ্ছে হলে লাউ ডগা দিও, না হলে না দিও। আর আমি এখানে কিছু আম রেখেছি। এই আমটা ওই কাঁচা মেঠা আম হলে ভালো হয়, বেশি যেন টক না হয়। আর আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই মাছের ঝোলে দেওয়ার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে 2 চামচ মৌরি আছে, 1 চামচ গোটা জিরে আছে, আর 1/2 চামচ রাঁধুনি, আর একটা শুকনো লঙ্কা। এগুলোকে আমি খুব হালকা রোস্ট করে নেব, যাতে বেশি পুড়ে না যায়। রোস্ট করা মশলাটা আমি এবার শিলনোড়ায় গুঁড়ো করে নেব। তোমরা চাইলে এটা মিক্সিতে পাউডার করে নিতে পারো। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো এপিট ওপিট একটু হালকা লাল করে ভেজে তুলে রাখ। এবার কড়াতে খানিকটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এবার এক এক করে আলুগুলো দিয়ে দেবো, আর লাউ ডগাগুলোও দিয়ে দেবো। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর হলুদ দিয়ে দেবো। এবার নুন হলুদ সব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবো একটু আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। তখন ওর মধ্যে এক এক করে কাঁচা আম আর ঝিঙেটা মিশিয়ে দেবো। আবারও সব নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে ওর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ লাগবে আমার মনে হলো, তাই আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা দিয়ে এবার সব কিছু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঝোলটা ভালো করে ফুটে উঠলে ঢাকনাটা খুলে সব মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট ফুটতে দেবো। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে ওর মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা এখানে মিষ্টির জন্য নয়, যেহেতু কাঁচা আম দিয়েছি তাই টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা দিচ্ছি। এবার ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর ওই রোস্ট করা মশলাটা যে পাউডার করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দেবো। এই রান্নাটায় আর কোনো মশলা লাগে না, নুন হলুদ লঙ্কা আর এই মশলাটা দিলেই রান্নাটা হয়ে যায়। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে মাছের ঝোলটা একটা পাত্রের মধ্যে বেড়ে নেবো। ব্যাস, আম দিয়ে মাছের ঝোল একেবারে রেডি টু সার্ভ। আমি এখানে ইলিশ মাছ দিয়ে করেছি, তোমরা যে কোনো জ্যান্ত মাছ, রুই কাতলা চারাপোনা বাটা কিংবা পার্শে দিয়ে করতে পারো। এই গরমকালে আম দিয়ে এই পাতলা মাছের ঝোলটা ভাতের সঙ্গে একেবারে উপাদেয়। তোমরা অবশ্যই এরকম বানাবে আর আমাকে কমেন্ট করে জানিও কেমন। আজ আসি, বাই।